এবছরের কোপা আমেরিকার প্রথম ম্যাচে ব্রাজিল শক্তিশালী কোস্টারিকাকে হারিয়ে দিয়েছে। এমনটা যদি ভিডিওর থাম্বনেল বা ভিডিওর বিষয়বস্তু হইতো তাহলে হয়তো খুবই ভালো হতো, কিন্তু এমনটা হয়নি। ওকে, শুরু থেকেই আমি যদি এই ম্যাচ নিয়ে কথা বলি, কোপা আমেরিকা নিয়ে প্রথম ভিডিও, লাইন আপ টাপ নিয়ে আমি অ্যানালাইসিস বুঝি না, আমি নিজের ভিতর থেকে যেটা আসছে সেটাই বুঝাচ্ছি, কিছু পজিশন নিয়েছি এবং সেটা নিয়ে আলোচনা করব। ওকে, সো প্রথমে আমরা লাইন আপটা আপনারা সকলেই জানেন। কোস্টারিকার লাইন আপ ছিল 5-3-2। এইটা দিকে খুবই ক্লিয়ারলি বোঝা যায় তারা তাদের ডিফেন্ডিং সাইডটাকে একটু স্ট্রং করার চেষ্টা করেছিল এবং তারা সেটা পেরেছে, এবং অন্যদিকে দুইজন আর এই সাইডে তিনজন, খুব ভালো একটা সাইড লাইন আপ তাদের হয়েছে। এবার অন্যদিকে আমরা যদি ব্রাজিলের লাইন আপটা দেখি, সেটা হচ্ছে 4-2-3-1। এখান থেকে খুব ভালোভাবে বোঝা যায় যে তারা তাদের ডিফেন্ডিং সাইডটাকেও স্ট্রং করেছে, অন্যদিকে যদি অ্যাটাকিং সাইডটাকে বলেন সেটাও খুব ভালো। তবে তবে এখানে কথা হচ্ছে, ইন্ডো অফ দ্য ডে ব্রাজিল আজকের ম্যাচটা জিততে পারেনি। ম্যাচটা ড্র হয়েছে, গোল শূন্য হয়েছে এবং ম্যাচটা ড্র হয়েছে। এই কারণে ব্রাজিলকে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে। কেন ব্রাজিল জিততে পারলো না, এটা আমার বিষয়বস্তু না। আমার বিষয়বস্তু হচ্ছে খেলার কিছু মোমেন্টাম। ঠিক আছে, বল পজিশন যদি আপনি বিবেচনা করেন, সেদিক থেকেও ব্রাজিল এগিয়ে আছে। পাসের বিবেচনায় যদি আপনি বিবেচনা করেন, ব্রাজিল এগিয়ে আছে। শট অন টার্গেট, শট নিয়েছে মোট 19টা, তার ভিতরে শট অন টার্গেট হয়েছে 3টা। আর অন্যদিকে কোস্টারিকার একেবারে নেই বললেই চলে, মাত্র 2টা শট অন টার্গেট 0টা। আর বল পজিশন তো মাত্র 26%। সো আমি যদি একেবারে ক্লিয়ারলি বলতে হয়, আজকের ম্যাচের আমার খেলা যার সব থেকে ভালো লেগেছে, যার খেলা আমার না, যারা ফুটবল বোঝে তাদেরও ভালো লেগেছে হয়তো, রদ্রিগোর খেলাটা খুবই সুন্দর ছিল। আর অন্যদিকে যদি বলতে হয়, আমার ভিনির কাছ থেকে একটা সবার আলাদা প্রত্যাশা থাকে, কারণ সে রিয়াল মাদ্রিদের হয়ে যা করেছে, যা করে যাচ্ছে, সেটা কেউ অবিশ্বাস করতে পারবে না। জাতীয় দলের হয়েও সে যে কতটা ভয়ঙ্কর, এটা আমরা প্রতিটা ম্যাচে দেখে আসছি। বাট আজকে ভিনির কী হয়েছিল সেটা ভিনিই হয়তো জানে। হোপ পরের ম্যাচে সে আরও ভালো করবে এবং ব্রাজিলকে একটা উইন এনে দিবে। এবার কোস্টারিকার কাছে আসা যাক। কোস্টারিকার যদি একজনের নামই আমি বলবো, সেটা হচ্ছে কোস্টারিকার গোলকিপার। কারণ দেখেন, এত বড় বড় প্লেয়ারদের শট অন টার্গেট ঠেকানো ব্রাজিলের পক্ষ থেকে, এটা কোস্টারিকার পক্ষ থেকে এটা অতটা সহজ বিষয় না। আর হেড টু হেড কম্পারিজন যদি আপনি করেন, তাহলে ওই দিক থেকেও কোস্টারিকা পিছিয়ে ছিল। সো এইটা কোনো বিষয়বস্তুই ছিল না। বাট ব্রাজিলের কাছে শুধু একটা পয়েন্ট ভাগাভাগি করা, কিন্তু কোস্টারিকার কাছে আপনারা যদি ম্যাচটা দেখে থাকেন, ম্যাচের শেষে তাদের ভিতরে যে খুশিটা, এটা হয়তো জেতার খুশির থেকে অনেক বেশি। এবং কি আর বলবো, আমি আমার কাছে ব্যক্তিগতভাবে খেলাটা খুবই ভালো লেগেছে, যে এই জন্য ভিডিওটা বানানো, কোপা আমেরিকা নিয়ে আমার কোনো বানানো প্রথম ভিডিও এটা। অ্যান্ড ব্রাজিল ফ্যানরা কিছু মনে করেন না, আমি আশা করি আপনারা খুব তাড়াতাড়ি কামব্যাক করবেন, ব্রাজিল খুব তাড়াতাড়ি কামব্যাক করবে এবং ফেসবুকে স্টোরি দিবেন ব্রাজিল উইন টুরে। ওকে, সো এটা হয়তো তাদের দিন ছিল না, তবে হ্যাঁ, মাঠে বসে নেইমার কিন্তু সাপোর্ট করেছে, আপনারা যারা দেখেছেন। এবং সবশেষে একটা কথাই বলবো, ব্রাজিল জয়ে ফেরুক, এবং কোস্টারিকাকে এই জয়ের পুরো ক্রেডিট দিতে হয়, কারণ তারা তাদের যে নৈপুণ্যমান খেলাটা, মানে হেড টু হেড কম্পিটিশনের জায়গা থেকে যে বেরোয়, যে জিততে পারেনি, আজকেও যদিও জেতেনি, কিন্তু এটা জেতার থেকেও তাদের কাছে কোনো অংশ কম না, আবারও বলতেছি। সো আমি মনে করি ব্রাজিল খুব তাড়াতাড়ি কামব্যাক করবে। প্রথম ম্যাচ ছিল, অঘটন ঘটতেই পারে, বাট 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন তারা, এটা মনে রাখতে হবে, এবং তারা খুব তাড়াতাড়ি কামব্যাক করবে। এবং ব্রাজিল ফ্যানরা, আপনাদের মতামত কি এই ম্যাচটা নিয়ে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুল করবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।